একটা কাজ করতে হবে, আমাকে এখন থেকে করতে হবে, জগিং করতে হবে, তারপরে শরীর চর্চা করতে হবে, তারপরে যোগ ব্যায়াম করতে হবে, তারপরে মর্নিং ওয়াক করতে হবে। এখন তো মর্নিং নেই, বেলা হয়ে গেছে, চান করতে হবে। যাই চানে যাই। খুব চালাক না আপনি? এই দেখো, এই কেন তুমি এই চালাক চালাক কেন বলছো? কেন বলছো? এটা কি কোর্ট নাকি? হ্যাঁ, আর আমরা দুই যুযুধান উকিল নাকি? না না, এটা কিন্তু অন্যায় হচ্ছে। কেন কেন বলছো? আপনি আমার মাথায় টুপি পরাচ্ছেন। এই মা, কিছু অফেন্সিভ কথাবার্তা বলছে, অফেন্সিভ ল্যাঙ্গুয়েজ। ঠিকই তো বলেছে, তুই টুপি পরেছিস ওকে। মা, তুমি ওইসব টুপি ফুপি বলছো? তাছাড়া কি, একটা খাবার যদি খাওয়া হয়, তাছাড়া ব্লাড টেস্ট হবে না? এখন ওষুধ চলছে, ছোটনাথবাবু বলেছে পরের সপ্তাহে ব্লাড টেস্ট। ব্লাড টেস্ট? না না না, আরে ব্লাড টেস্ট বলে তো গায়ে ছুঁচ ফোটাবে। না না, ছুঁচে আমার খুব ভয়, আমার গায়ে ছুঁচ ফুটে ওরা। কি হাসলাম? এই এই, তোমরা হাসছো কেন? দাদা, আপনি সূচে ভয় পান? মানে ইনজেকশনে ব্লাড দিতে আপনি ভয় পান? ভয় ভয় মানে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। দাদা বরাবরই খুব ভীতু। হ্যাঁ, একবার ইনজেকশন নিয়ে যা করেছিল না, যা কান্নাকাটি, বাড়ি থেকেই পালিয়েছিল। মা, এগুলো কি কথাবার্তা হচ্ছে? যা তা, না 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 না, এইভাবে লেগ পুল করার কোনো মানেই হয়। শোন স্টেপনি, দাদা আবার ফোন করেছে। হ্যাঁ বলুন। শুনুন, আমার ড্রাইভার কিন্তু সত্যি আপনার কাছে যাচ্ছে, গোপনে আপনার কাছে যাবে, গোপনে খাবারটা তুলবে, গোপনে আমাকে দেবে, আর গোপনে আমি খেয়ে নেব। শুনুন, আপনার হাতের রান্না না ছাড়া যায় না, অসাধারণ আপনি রান্না করেন, বিউটিফুল, অপূর্ব, সলিড রান্না। সলিড রান্নাটা আবার মানে কি? যাকে শোন না, বলছি ওনার ড্রাইভার আসবে, ওনার ড্রাইভারকে এগুলো চুপি চুপি দিয়ে দিবি, ওনার পরিবারের যেন কেউ জানতে না পারে। তুমি চিন্তা করো না, কেউ জানতে পারবে না। স্টেফনি, গীতা যেন না জানতে পারে। আরে না না, গীতা জানতে পারবে না। আসছি। কাকিমা। কে? তো তুই চলে এসেছিস? হ্যাঁ, ওই হসপিটালে বন্ডা কি বলে না, তাতে টিপছাপ দিয়ে চলে এসেছি। আমার না কিছু ভালো লাগছিল না, বড় একা একা লাগছিল। উপত্য, তুই এখন কেমন আছিস মা? ভালো আছি আমি। চ মা, হ্যাঁ ঘরে চ, ঘরে আয়। ঘন্টা পেরিয়ে 144 ঘন্টা হয়ে গেল। এই এলাকায় 163 ধারা জারি হবে, এই বস্তি ভেঙে দেওয়া হবে, উড়িয়ে দেওয়া হবে। কোর্টের নোটিশ আছে, কোর্টের নোটিশ। মজাকে নাকি বস্তি ভাঙলেই হলো? আমরা এতগুলো লোক সব যাবো কোথায়? কোথায় যাবো? মরে যাবে। এখানে হাই রাইজ বিল্ডিং হবে, পার্ক হবে, সুইমিং পুল হবে। অনেক টাকা ইনভেস্ট করেছি, অনেক টাকা। কে করেছে ইনভেস্ট? কে ইনভেস্ট করেছে?
তুমি? তুমি নয়, আপনি বলুন। আপনার মতো মহিলাদের আমি বাড়ির কাজের লোক করে রাখি। কিরে পদ্ম, কি ভেবেছিলি কৃপান সারা জীবনের মতো ভেতরে? হ্যাঁ, বাপেরও বাপ আছে। অগ্নিজিৎ মুখার্জি যেটা করতে পারেনি সেটা অজন মিত্তির করে দেখিয়েছে। হাইকোর্টে অ্যাপিল করে আমার বেল করিয়ে এনেছে। ও ওসব তো তুই আবার বুঝিস না। জামিন করিয়ে এনেছে, বুঝতে পেরেছিস? অজন বাবু, হ্যাঁ, বস্তি দখল নিয়ে নিন। কেউ বাধা দিতে আসলে উড়িয়ে দিন, আর ঝামেলা করতে এলে শুট করে দিন। এ তুমি কি বলছো বাবা? হ্যাঁ, উড়িয়ে দিন। বাড়ির যা মালপত্র আছে সব বাইরে ফেলুন। এই সব মালপত্র ফেলে দে। মা, মেহেকের জন্য একটা খুব ভালো পাত্র পেয়েছি। তাই নাকি? হ্যাঁ, খুব ভালো পাত্র, মানে বড় পরিবার, ব্যবসায়ী পরিবার, খুব ভালো ছেলে, খুব শান্ত ছেলে। হ্যাঁ, ছেলেটিকে না খুব সুন্দর দেখতে। তার থেকে বড় কথা হলো সমাজে সুপ্রতিষ্ঠিত। তাই নাকি? তাহলে তো খুবই ভালো হলো। পুজোর আগে মায়ের আশীর্বাদ করিয়ে পুজোর পরে 4 হাত এক করে দেবো। কিন্তু আমার মনে হয় তার আগে একবার মেহেকের অনুমতি নেওয়া প্রয়োজন। কিসের অনুমতি? কোনো অনুমতি নেওয়ার দরকার নেই। হ্যাঁ, মেহেক তো নিজে থেকে একটা ছেলেকে পছন্দ করেছিল, কিন্তু ছেলেটাই তো ভালো না, তাই তো বিয়েটা ভেঙে গেল। ঠিক তাই, এবার আমাদের পছন্দ করতে দিই। অনেক প্রেম হয়েছে, অনেক লাভ স্টোরি হয়েছে, এবারে যা করব আমরা করব, আমরাই ডিসাইড করব। কারোর ওপর কিছু চাপিয়ে দেওয়া যাবে না। ছেলে মেয়েকে দেখবে, মেয়ে ছেলেকে দেখবে। যদি দুজন দুজনকে পরস্পর পছন্দ করে তবে বিয়ে হবে। কোনো সম্পর্ক চাপিয়ে দেওয়ার পক্ষে আমি নই। ঠিক তাই, আমিও নই। হ্যালো হ্যালো হ্যালো, কিলিদি, আমি পদ্ম বলছি। পদ্ম? পদ্ম তুই কোথায়? আমি বস্তিতে। তুই কখন এসেছিস? আর বস্তিতে তুই কি করছিস? আমি হাসপাতালে ওই বন্যা কি বলে না, সেটাতে টিপচাপ দিয়ে চলে এসেছি। তুই আবার অসুস্থ হয়ে পড়েছিস, তাই না? মানে শুধু আমি অসুস্থ হয়ে পড়িনি, পুরো বস্তি অসুস্থ হয়ে পড়েছে। বস্তিতে ভাঙচুর হচ্ছে। মানে কে ভাঙচুর করছে বস্তি? কৃপান। কৃপান? কৃপান কোথা থেকে এলো? জানি না, বলছেন জামিন পেয়ে গেছে। এভাবেও ফিরে আসা যায়। অ্যাডভোকেট গীতা এলএলবি, বস্তি তোড়ফোড় করছি, এবার উড়িয়ে দেবো বস্তি, কিচ্ছু পড়ে থাকবে না। আগুন লাগিয়ে দেবো, আগুন, আর তারপর বুলডোজার।
Geeta LLB, Geeta LLB.